My dear students, welcome once again to my channel, that is Brain of Scientia. So today we are going to start another topic from the chapter Transport in Plants. The name of the topic is Facilitated Transport. Okay. So today we will discuss the topic in Bengali language. If we wish to watch the same video in English language, you may go to my channel. There is a separate playlist for this. Okay. So today we will discuss the topic in Bengali language. Okay. So আজকে আমরা যেটা পড়ব এটা হলো ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। আমরা আগের ক্লাসে দেখছি যে প্লেনটা শর্ট ডিসটেন্স ট্রান্সপোর্ট কিভাবে, লং ডিসটেন্স কিভাবে ট্রান্সপোর্ট করে, ওগুলো আমরা দেখছি। তার মধ্যে একটা ট্রান্সপোর্ট আছে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস আমি সিম্পল বলবো, ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট। ফ্যাসিলিটেড জানেন, ফ্যাসিলিটি ওয়ার্ড তো বুঝে না, মানে সুবিধা হয়ে দেওয়া। সিম্পল কোন একটা সাবস্টেন্স এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না, আমি তাদের ফ্যাসিলিটি দিলাম, মানে গাড়ি দিলাম, তুমি যাও গিয়া, তো সে ইজিলি যেতে পারে। বা কোনো একটা মানুষ সাপোজ গেটটা খুলে দিতে পারে না, তাহার গেটটা খুলে দিতে পারে না, তো আমি জাস্ট তাকে বললাম গেটটা খুলে দিলাম, সঙ্গে সঙ্গে ফটো তুলে দিতে ওই দিকে গিয়ে, ঠিক আছে। তো দিস ইজ কল্ড ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট, মানে তাদের হেল্প করলাম, ফ্যাসিলিটেট করলাম। আচ্ছা, তখন ঘুরিয়ে আইলাম আমরা টপিকের মধ্যে। তো প্ল্যান্টের মধ্যে কিভাবে হয় ট্রান্সপোর্টে, কিভাবে সাহায্য করে দেখি আমরা এখন। দেখো, আমরা জানি যে সেল মেমব্রেন হোক, সেল ওয়াল হোক, বেসিক্যালি সেল মেমব্রেন আমরা কথা বলি। সেল মেমব্রেন আমরা জানি কিনা আগে না দেখি, এটা একটা লিপিড বাইলেয়ার স্ট্রাকচার। আমরা একটা চ্যাপ্টার আছে ক্লাস 11, ওটা তোমরা পড়ো, বেসিক ইউনিট অফ লাইফ সেল, ওটা মধ্যে পড়ো যে সেল মেমব্রেন স্ট্রাকচার। তো এটা একটা লিপিড বাইলেয়ার, বুঝছেন? তো দিস ইজ কল্ড লিপিড বাইলেয়ার অর ফসফোলিপিড বাইলেয়ার স্ট্রাকচার। তো এটা কি দেওয়া হয় ফ্যাট সলিউবল সাবস্টেন্স, ফ্যাট সলিউবল বা নন পোলার সাবস্টেন্স, রে সে তার মধ্যে ইজিলি পাস করতে দেয়। আর ফ্যাট সলিউবল আমরা একটা নন পোলার, এটা আমরা একটা হয় হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক সাবস্টেন্সেস। তো এই সাবস্টেন্সে তার মধ্যে খুব বেশি ইজিলি পাস করতে দেয়। কিন্তু এখন আরো কিছু সাবস্টেন্স আছে যারা সে একদম পালা হয় না, যেটা হাইড্রোফিলিক, এটা নাম দাদা হাইড্রোফিলিক। এইগুলো সাবস্টেন্স একদম পালা হয়, তার মধ্যে থেকে পাস করতে দেয় না, ও আইলো মেইন কথা। এইগুলো সাবস্টেন্স যদি প্ল্যান্টের মধ্যে মুভ করতে, মানে মেমব্রেনের মধ্যে মুভ করতে হয়, তার সাহায্য প্রয়োজন। হাইড্রোফিলিক তারা নিশ্চয় একটু কইলে যে হাইড্রোফিলিক মানে পোলার, ঠিক আছে। মানে পোলার মানে সাপোজ সোডিয়াম পজিটিভ, ক্লোরিন, তো এটা হলো পোলার আন্ডারে, ঠিক আছে। ওয়াটার ইজ অলসো পোলার, ঠিক আছে। তো এইগুলা সাবস্টেন্স যখন সেল মেমব্রেনের মধ্যে পাস করা যায়, তখনও পরে বাধা, আর তখনও তারে ফ্যাসিলিটেট করা, মানে তার সাহায্য দেওয়া, যে সে সেলের বাইরে থেকে সে ভিতরে ঢুকতে পারবো, কারণ ঢুকতে তো লাগবো, প্রয়োজন হবে বাইরে থেকে ভিতরে বাইরে যেত, তখন হয়তো আমরা ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টের কথা। চলো দেখি কিভাবে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট হয়। তো সেল মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন পাওয়া যায়। সাপোজ আমি ড্র না করে দুইটা লেয়ার রাখলাম, ঠিক আছে। কিছু আছে এক্সট্রিনসিক, আছে কিছু আছে ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে পুরোটা লেয়ার রাখবো, এক্সট্রিনসিক মানে কিছু প্রোটিন আছে, এটা সব প্রোটিন, ওই যে সাহায্য দেবো প্রোটিন। তো প্রোটিন চ্যানেল আমরা করতে পারি। তারা কি করে, ওই যেগুলো পোলার সাবস্টেন্স আছে ওইগুলো বাইরে তো গিয়া, সাপোজ Na পজিটিভ আছে, Ca2 পজিটিভ, এটা পোলার সাবস্টেন্স, এটা বাইরে থেকে সেটা ভিতরে ঢুকতে সাহায্য করে, ফ্যাসিলিটেট করে, ঠিক আছে। কারণ তারা ইজিলি ঢুকতে, যেহেতু তারা পোলার, তারা ইজিলি ঢুকতে পারতো না। কিন্তু তারা যে ফ্যাট সলিউবল হয়, তো তারা ফ্যাসিলিটেট করতে লাগলো, তারা নিজে ঢুকে যাবে, ঠিক আছে, ভিতরে ঢুকতে পারবে তারা। আচ্ছা, আরো কথা, যেমন এখানে কোন সময় ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট কোন সময় যখন যখন এই পার্টিকুলার যে প্রোটিনটা পুরো স্যাচুরেটেড হয়ে যাবে সেই সাবস্টেন্স দিয়ে, যেটা ঢুকতো ভিতরে বাইরে, এটার উপর ডিপেন্ড করবো, ঠিক আছে। তো তুমি যত বেশি স্যাচুরেটেড হইব, অত বেশি ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট হইব, ঠিক আছে। এখন কথা হলো আমরা আরো সাইডটা মলিকুল লাগিন,
সাইজ ছোট হলে তো পটপট ঢুকে যাব, বড় সাইজে বড় ওইগুলো বড় ডিস্টার্ব করতে না, ঠিক আছে। সো এরকম অনেক ধরনের পোরিংস আছে, পোরিংস পাওয়া যায়, পোরিংস পোরিংস, ঠিক আছে। এটা কিছু চ্যানেল প্রোটিন, তারা কি তাহলে এই ফ্যাসিলিটি ট্রান্সফার করতে সাহায্য করে। কার মধ্যে পাওয়া যায়? ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, বা প্লাস্টিড মেমব্রেনও পাওয়া যায়, বা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনও পাওয়া যায়, মেমব্রেনও পাওয়া যায়, ঠিক আছে। মেমব্রেনও পাওয়া যায়, তারা কি তাহলে সাবস্টেন্সগুলোর বাইরে থেকে ভিতরে বাইরে এটা সাহায্য করে। আর আরেকটা আছে একুয়াপোরিনস, নামটি বুঝা যায় এটা তারপর ওয়াটারে ট্রান্সপোর্ট করে সাহায্য। একুয়া মিন্স ওয়াটারে ট্রান্সপোর্ট করে সাহায্য করব। সো দিস কাম আন্ডার ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট। একটা কথা এখানে আবার কিন্তু দেখো ফ্যাসিলিটি ট্রান্সপোর্ট হইব, কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের প্রয়োজন আছে। এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের প্রয়োজন আছে। যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি না বাইরে ভিতরে সেম থাকাতে আবার হতো না, তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কথা আছে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকতে লাগবে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হইলেও বাইরে সাবস্টেন্স ভিতরে আবিকাতে সাবস্টেন্স বাইরে যেতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা মনে রাখবো, আর এটাও ডিপেন্ড করি আবার তিন ধরনের ট্রান্সপোর্ট আমরা দেখছি সেলের মধ্যে। একটা দেখছি আমরা ইউনিপোর্ট ট্রান্সপোর্ট, আরেকটা দেখছি আমরা সিমপোর্ট, আরেকটা আমরা এন্টিপোর্ট, ঠিক আছে। আমরা এটাই যখন বলা হয় ইউনিপোর্ট ট্রান্সপোর্ট, তারপরে যেমন সিমপোর্ট, আর তারপর যেমন এন্টিপোর্ট, ঠিক আছে। চলো এবার দেখে নেই, তো খালি মনে শেষ হয়ে গেছে, চলো বদলাই নেই। ইউনিপোর্ট ট্রান্সপোর্ট, ইউনিপোর্ট ট্রান্সপোর্ট সাপোজ তোমার এটা হলো সেল মেমব্রেন, ডাবল মেমব্রেন বাউন্ড সেল মেমব্রেন। এখানে তোমার সেই প্রোটিনটা আছে, ঠিক আছে, সেই প্রোটিনটা আছে যে প্রোটিনটা তোমার ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। এখানে দেখো সে দেখো বাইরে থেকে ব্যাকটেরিয়া ঢুকার মনে করলে, ঠিক আছে, বাইরে থেকে কন্টিনিউয়াস এসে মানে ওয়ান ডিরেকশন, ইউনি মানে ওয়ান, মানে হয়তো ভিতর থেকে বাইরে নেয় বা বাইরে থেকে ভিতরে আনে, ঠিক আছে। তো ওয়ান ডিরেকশন মুভমেন্ট হবে, সাবস্টেন্স ওখানে ধরবো, ধরিয়া ভিতরে এন্ড করব, সাবস্টেন্স ওখানে ধরবো, ধরে ভিতরে এন্ড করব। দিস ইজ ইউনিপোর্ট ট্রান্সপোর্ট, ঠিক আছে। এখানে দেখি ফর এক্সাম্পল সিএ পজিটিভ হইতে পারে, ঠিক আছে। এগুলো সাবস্টেন্স বাইরে থেকে ঢুকে আরামসে ভিতরে ঢুকাইলা। দিস ইজ কল্ড ইউনিপোর্ট, ওয়ান ডিরেকশন, ইউনিডিরেকশনাল, হয় ভিতর থেকে বাইরে আনালে বাইরে থেকে ভিতরে, ঠিক আছে। এখানেও একটু কেসটা ডিফারেন্স। সিমপোর্ট মানে সি মানে একসঙ্গে, একলা না, একই সঙ্গে। এখানেও হয় সাবস্টেন্স কিন্তু একদিকে, হয় ভিতর থেকে বাইরে থেকে ভিতরে আনালে ভিতর থেকে বাইরে, হয়তো সাপোজ এখানেও কিন্তু আমরা সাবস্টেন্সে দুটো সাবস্টেন্স এক ডিরেকশন মুভমেন্ট হলো একই ডিরেকশনে, হয়তো ভিতর থেকে বাইরে আনালে বাইরে থেকে ভিতরে একই ডিরেকশন। এটা আমরা সিমপোর্ট ট্রান্সপোর্ট। মেবি এখানে যদি সাপোজ দিকে সোডিয়াম আর তো লগে এদিকে গ্লুকোজ আই দিতে হবে, ঠিক আছে। দিস ইজ কল্ড সিমপোর্ট ট্রান্সপোর্ট, মানে একই সঙ্গে দুইটা মলিকুল। আচ্ছা, আরেকটা যদি আমরা দেখি এখানে হলো এটা হলো এন্টিপোর্ট ট্রান্সপোর্ট। এন্টিপোর্ট ট্রান্সপোর্টটা দেখো এটা একটু আলাদা তার থেকে, আলাদা না, একটু আলাদা আছে, তাই তো। এটা প্রোটিন, আমরা ইনার সাইড আউটার সাইড, এটা ইনার সাইড, এটা মেমব্রেন সেলের ইনার সাইড, আর এটা আউটার সাইড সাপোজ। তো একটা সাবস্টেন্স যদি বাইরে থেকে ভিতরে ইয়ার সাপোজ, তো আরেকটা ভিতর থেকে বাইরে লিয়া যায়, এন্টিপোর্ট, এন্টি উল্টা। তো একটা সাবস্টেন্স হইলো বাইরে থেকে ভিতরে নিয়া, ঠিক আছে, লগে একটা সাবস্টেন্স ভিতর থেকে বাইরে লিয়া যায়। সাপোজ হেলো ইয়াইলো বাইরে থেকে ভিতরে লিয়া পটাশিয়াম রে আনলে, লগে হে সোডিয়াম আনলে, সোডিয়াম আনলে বাইরে লিয়া লাগে। সো এটা আমরা বলবো এন্টিপোর্ট ট্রান্সপোর্ট। তো আমরা কি দেখলাম, ইউনিপোর্ট মানে এক ডিরেকশনে, সিমপোর্ট মানে দুইটা সাবস্টেন্স একই ডিরেকশনে, আর এন্টিপোর্ট মানে একটা ঢুকলে আরেকটা বাইরে যায়। দিস ইজ অ্যাবাউট এন্টিপোর্ট। তো দিস অল দিস ট্রান্সপোর্ট আর ফ্যাসিলিটেটেড, মানে এখানে একজন প্রোটিন আছে
যে প্রত্যেকটা ট্রান্সপোর্টে সাহায্য করে, প্রত্যেকটা ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, ফেসিলিটি করে, আদারওয়াইজ এগুলো ট্রান্সপোর্ট হইল না অনেক। ঠিক আছে, দিস ইজ অ্যাবাউট ফেসিলিটেটেড ট্রান্সপোর্ট। আর এটা আমরা সিম্পল হই প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট, আচ্ছা প্যাসিভ ট্রান্সপোর্ট একটু কথা বলি আর। আচ্ছা এখানে আমি কোনো ধরনের এনার্জি ইউটিলাইজেশন কথা হয়েছি যে আমার এখানে এনার্জি খরচ হয়ে গেছে, এটা কইছি না কেন যে আমি কোনো ধরনের এনার্জি খরচ হয়েছে না, এখানে কোনো ধরনের এনার্জি ইউজ হইতো না। এনার্জি ইন দ্য সেন্স এটিপি, এটিপি এখানে কোনো ধরনের এটিপি ইউজ হইতো না, এনার্জি লাগতো না এখানে। এখানে সাবস্টেন্স মুভ করে এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে, হ্যাঁ এখানে কোনো ধরনের এনার্জির প্রয়োজন নাই। তো এটা ফেসিলিটেড ট্রান্সপোর্ট, যেটা এটা প্যাসিভ ট্রান্সপোর্টের আন্ডারে। আমরা আগে দেখছি লাস্ট ক্লাস হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, একটা ওয়ার্ড আছে। তো প্যাসিভ ট্রান্সপোর্ট মানে ফেসিলিটেড ট্রান্সপোর্টের আন্ডারে আর, ঠিক আছে, এখানে কোনো ধরনের এনার্জির প্রয়োজন নাই। আর একটা কথা, এখানে সবসময় সাবস্টেন্স মুভ করে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে লাগে, এর থেকে বেশি আগে কম হলে মুভ হবো, আদারওয়াইজ মুভমেন্টের কোনো প্রশ্ন নাই। সেটাই এখন আমরা 8 নম্বর ট্রান্সপোর্ট করলাম, যেটা আমরা কোনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা কোনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। চলো এবার দেখলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কিটা। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে দেখতে হইলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা সিম্পল, খুব বেশি সিম্পল, কিন্তু এখানেও সাপোজ এখানে মেমব্রেন প্রোটিনের প্রয়োজন আছে, কিন্তু এখানে সাবস্টেন্সগুলো আমি বাইরে থেকে যদি বৃত্তে নেই, বৃত্ত থেকে বা বাইরে নেই, রাখবো কিটা, এটার প্রয়োজন এটিপি, এটিপি প্রয়োজন, এটার প্রয়োজন এটিপি প্রয়োজন। এটিপি না হইলে সাবস্টেন্সগুলো বৃত্ত দিয়ে বাইরে যেত না, বাইরে থেকে। এখন ফেনে দেখো, আগে আমরা দেখছি কনসেন্ট্রেশন গেট বা সাপোজ এর থেকে 50 আছে, এর থেকে 20 আছে, তো 50 থেকে 20 দিকে সাবস্টেন্সটা মুভ করে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্ট। কিন্তু এখানে সাপোজ আমার সেলের ভিতরে সাপোজ 50 গ্রাম একটা সাবস্টেন্স আছে, সাপোজ কইলাম, অরিজিনাল না সাপোজ, হ্যাঁ বাইরে আছে সেটা 20 গ্রাম, আমরা জানি যে ডিভিশন অধিক দিয়ে দিত, হ্যাঁ, কিন্তু ঘটনা হলো এখানে উল্টা, একটা আপ হিল মুভমেন্ট। এটা আপ হিল মানে আমরা যে মানে মানে হিল যদি উঠে বেশি কষ্ট হয় না, এনার্জি কষ্ট করতে লাগে না। মানে সাপোজ একটা হিলে আছে বা মাউন্টেন আছে, আমরা যদি ওখানে ওটা লাগি, আমরা এনার্জি খরচ হয় না, আমরা এনার্জি কন্টিনিউয়াস খরচ হয়। তো দিস ইজ সিমিলারলি আপ হিল মানে এগেইনস্ট ইট। আমরা যখন নামি, যখন উঠে দিকে কোনো এনার্জি উঠতে কষ্ট না, খুব তাড়াতাড়ি ফট করে নামি যায়, উল্টাই গেলে আমরা কি তার বেশি শক্তি লাগে। তো ঠিক তেমনি এখানে আমি ওখান থেকে আমি আইলাম, ইন দ্যাট কেস আমার কিতাব লাগবো এটিপি প্রয়োজন। দিস ইজ এনার্জি, ইয়ার এনার্জি ইজ ইউটিলাইজড, এটিপি ইউটিলাইসিটি। আর বাকি মোটামুটি সবটাও সেম, ঠিক আছে। সো দিস ইজ অ্যাবাউট দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সো এবার বইয়া এইগুলা যেগুলো আমি পড়াইলাম, এইগুলা তোমরা এনসিআরটি বুকটা যেটা আছে, এটা আমি একটা ভিডিওর মধ্যে এটা ডিসকাশন, ওইটা রিলেট করিয়া ডিসকাশন, সাথে তোমরা বইটা যখন করো পড়বে, তোমরা বইটা নিশ্চয়ই কিনতে হবে পড়ে, বইটা যখন পড়বে তখন এটা রিলেট করিয়া পড়লে বুঝবে জিনিসগুলো, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে পড়বো যে তিনটা ট্রান্সপোর্টের মধ্যে একটা কম্পারিজন করবো, দেখুন এটা ট্রান্সপোর্ট আর এটা ট্রান্সপোর্ট মলিকুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা আমরা নেক্সট ক্লাসে তো দেখুন, ঠিক আছে। আই হোপ তোমরা হয়তো ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগে, যদি ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করিও, কারণ আমি ডেইলি এরকম ভিডিও আপলোড করবো তোমরা লাগে, সো তোমরা 11 কোনো ধরনের কষ্ট হয় না, 11 বা 18 কোনো কষ্ট হয় না। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি ইন্ডিভিজুয়ালি এরকম টপিক ওয়াইজ ভিডিওগুলো বানাইব, সো তোমরা ইন্ডিভিজুয়ালি চ্যাপ্টারগুলো যখন পড়বে তখন পুরা ইনডেপথ নলেজ দিয়ে দিলাম, সো তোমরা এগুলো খালি মডেল লাগবে, সাহায্য হইব, ইন কেস তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দিবে তখন এটা লাগে সাহায্য হইব, তো ইট উইল হেল্প ইউ। সো কাইন্ডলি সাবস্ক্রাইব টু চ্যানেল ফর more notification, more videos, তোমরা সাহায্য হইব, তোমরা লাভ হইব। থ্যাংক ইউ দিস মাচ ফর টুডে, থ্যাংক ইউ।